নামক দেয়ালটা তোমাদেরকে আল্লাহর আযাব আর গজব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কখনো কখনো বান্দার বৃষ্টির প্রয়োজন, কিন্তু কৃষকের চোখে ঘুম নাই। বৃষ্টির প্রয়োজন অথচ বৃষ্টি নাই, আল্লাহর গজব। আবার অনেক সময় বৃষ্টির প্রয়োজন নাই, হঠাৎ করে তুফান হয়ে ঘর বাড়ি সব ডুবে যায়। হঠাৎ তুফান হয়ে পানিতে ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে যায়। কি বলেন, আছে না নাই? বলে এগুলো কেন হয়? এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার গুনাহের কারণে বান্দার উপরে গজব। আল্লাহ তাআলা বললেন, গোলাম, এক নম্বরে বান্দা তাকওয়ার গুণ অর্জন করে নাও। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে আমি আল্লাহর গজব থেকে বাঁচিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া মানুষকে আল্লাহর গজব থেকে দুনিয়াতে বাঁচায়। আবার এই তাকওয়া মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে হেফাজত করবে। পড়েন সুবহানাল্লাহ। বান্দাকে কিয়ামতের ময়দানে এই তাকওয়া নামক বাধা, তাকওয়া নামক দেয়ালটা আল্লাহর আযাব থেকে বাঁচাবে। তার মানে তাকওয়া মানুষকে দুনিয়াতেও আল্লাহর গজব থেকে বাঁচায়, তাকওয়া মানুষকে আখিরাতে আল্লাহর আযাব থেকে হেফাজত করবে। পড়েন সুবহানাল্লাহ। হাদিস তেলাওয়াত করেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, নবী আমার, কোন কোন গুণ মানুষকে কিয়ামতের দিন সবচাইতে বেশি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে? পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে ঢুকতে চান না? কারা কারা দুহাত উঁচু করে দেখান। হ্যাঁ, দুই তিনজন হাত উঠাইছে। হুশ নাই? আল্লাহর জান্নাতে কিয়ামতে আগে আগে ঢুকতে চান? কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হয় না? আরো আওয়াজ হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, নবী আমার, কিয়ামতের দিন কোন কোন গুণ মানুষকে সবচাইতে বেশি জান্নাতে ঢুকাবে? আল্লাহর নবী দুই গুণের কথা বললেন। কয় গুণ? আল্লাহর নবী এক নম্বরে বললেন তাকওয়াল্লাহ, দুই নম্বরে বললেন ওয়া হুসনুল খুলুক। কিয়ামতে সবচাইতে বেশি জান্নাতে বান্দাকে দুই গুণ ঢুকাবে। এক নাম্বার গুণের নাম হলো আল্লাহর তাকওয়া, দুই নাম্বার গুণের নাম হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া মানুষকে দুনিয়াতে আল্লাহর গজব থেকে বাঁচায়, তাকওয়া মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে। এই তাকওয়া মানুষকে জান্নাতে বেশি বেশি ঢুকায়া দিবে। কোন সুবহানাল্লাহ। আবার তাকওয়া মানুষকে আল্লাহর কাছে বান্দাকে সবচাইতে বেশি সম্মানী আর দামি বানায়। আল্লাহর কাছে দামি হইতে চান নাকি দুনিয়ায় দামি হইতে চান? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, কেউ পুরুষ আবার কেউ নারী। আমি আল্লাহ তাআলা এক একজনকে এক এক গোত্র থেকে বের করলাম, এক একজনকে এক এক দেশে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। তাই বলে এটা মনে করবা না অমুক দেশের হলে সম্মানী, অমুক গোত্রের হলে সম্মানী। আমরা মানুষ মানুষকে বংশের কারণে সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? চৌধুরী বংশের মানুষ, তাই বলে তার সম্মান আমাদের কাছে বেশি।
বংশের মানুষ, আবার সাইয়েদ বংশের মানুষ, বিভিন্ন গোত্রের কারণে আমরা মানুষকে সম্মান করি। আবার কখনো কখনো আমরা মালের কারণে সম্মান করি। কি বলেন, আছে না নাই? মাল পানি যার বেশি তারে সম্মান অন্তর থেকে করে না, কিসের কারণে করে? টাকার কারণে সম্মান। আবার কখনো কখনো ক্ষমতার কারণে হয় সম্মান, আছে না নাই? ক্ষমতা যেদিন নাই ওদিন বাড়ির জানালার দরজা, জানালার গ্রিল পর্যন্ত মানুষ খুলে নিয়ে যায়। দেখেন নাই আপনারা? বলবেন হুজুর আমাদের এইখানে তো দেখি নাই। আপনাদের এলাকারটা না দেখলেও আমাদের এলাকারটা তো ইউটিউবে দেখছেন, আপনাদের এলাকাও দেখছেন। হায় হায় কি পাওয়ার! আল্লাহ বলে, বান্দা বেশি পাওয়ার দেখাইস না, সবচেয়ে বড় পাওয়ারের মালিক যিনি, তিনি একমাত্র কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার কারে তুহি মেরা নিগাহদার। পাওয়ারের মালিক কে? আরো জোরে বলা লাগবে, ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ ধরি 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 না, ধরলে আমি আল্লাহ কিন্তু ছাড়ি না। ঘুড়ি তুমি যতই উপরে উঠো, নাড়াই দিয়া যেই ব্যক্তি ঘুড়ি উড়ায়, ঘুড়ি উঠতে 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 আকাশের একেবারে অনেক উপরে উঠে গেছে। এবার ঘুড়ি যেন এদিকে যায় ওদিকে যায়, আর বলতে চায়, ও নাড়াইওয়ালা আমাকে এখন আর ধরতে পারবা না, আমি অনেক উপরে উঠে গেছি। কি বলেন? ঘুড়ির চিন্তা চেতনাটা এইরকম যে আমি অনেক উপরে উঠছি, একবার ডানে একবার বামে, একবার উপরে একবার নিচে যায়। নাড়াই যার হাতে, সে বলে, ও ঘুড়ি যতই উপরে তুমি ওঠো, তোমার নাড়াই আর সুতার গোড়া কিন্তু আমার হাতে। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্যে এটা আমাদের জন্য সবক। আল্লাহ তাআলা শিখায়া দিলেন যে বেশি ক্ষমতার বাহাদুরি যত বেশি দেখাইবা, আমি আল্লাহ তাআলা তাকে তত বেশি লাঞ্ছিত করব। কথা বলেন ঠিক কি? এই জন্য মুসলমানরা, আমার ভাইয়েরা, আমাদের শিক্ষা নেওয়া উচিত। যারা ক্ষমতায় ছিল, যারা আছে, যারা ভবিষ্যতে আসবে, সবার জন্য শিক্ষা, মানুষের উপরে জুলুম করা যাবে না। যাবে 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 না। মাজলুমের বদদুআর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না রে বাবা। মাজলুম দেখেন না, সিরিয়ার মধ্যে 15 বছর 23টা বছর পর্যন্ত অক্টোপাসের মতো মানুষের উপরে 5 লক্ষ সুন্নি মুসলমানদেরকে শহীদ করেছে। দেখেন না আপনারা খবর? বাশার আল আসাদ 12 দিনের মুজাহিদিনদের আন্দোলনের মাথায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। জালেমদের পতনের দরওয়াজা খুলে গেছে। আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের তাকওয়ার গুণ অর্জন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন, তোমরা মানুষ মানুষকে বংশের কারণে সম্মান করো, তোমরা মানুষ মানুষকে টাকার কারণে সম্মান করো, মানুষ মানুষকে ক্ষমতার কারণে সম্মান করো। আর আমি আল্লাহ তাআলার কাছে টাকা আর ক্ষমতা আর বংশের কারণে সম্মান বাড়ে না। আমি আল্লাহর কাছে সম্মান বাড়ার একটাই মাপকাঠি, তার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত, যার তাকওয়া তোমাদের মধ্যে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীও বলছেন, তোমাদের মধ্যে আমি নবী সবচাইতে তাকওয়াওয়ালা।
আমার ভাইয়েরা, কথা লম্বা করার সুযোগ নাই, রাত অনেক হয়ে গেছে। তাইলে এক নম্বরে বললাম তাকওয়া মানুষকে আল্লাহর গজব থেকে বাঁচাবে দুনিয়াতে, তাকওয়া মানুষকে আখিরাতে আল্লাহর আযাব থেকে হেফাজত করবে, তাকওয়া মানুষকে আল্লাহর জান্নাতে সবচাইতে বেশি ঢুকাবে, তাকওয়া মানুষকে আল্লাহর কাছে সবচাইতে দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট তো হইতেছে একটু, কারণ প্রচন্ড শীত, মাঝে মধ্যে কুয়াশার ছিটে ফোটাও পড়ছে। আপনারা যে বসে আছেন আল্লাহর শুকরিয়া। তবে কষ্ট যত বেশি, আল্লাহ তাআলা জাযাও দিবেন কম নাকি বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এই জন্য কষ্ট হলেও শেষ পর্যন্ত কারা কারা থাকবেন আল্লাহকে দেখান। অল্প সময়, বেশি কথা হবে না। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাইলে তাকওয়া অর্জন করা সবার দরকার। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার সোজা বাংলা যদি বলি, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? জোরে বলেন, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। মুমিনরা তো একমাত্র আল্লাহকে ভয় করবে, কোনো ভারতকে নয়। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা ভয় করবে কাকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি নাকি সত্যিকারের ইমানদার হও। কোথায় আমেরিকা আর কোথায় ভারত, তোমরাই বিজয়ী হইবা যদি ইমানটা ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র করুক, আপনাদের এলাকার কথা আমরা শুনলাম, হিন্দু মুসলমান আমাদের বাংলাদেশের বছর যুগ যুগ ধরে ঐতিহ্য চলে আসছে। আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো মারামারি নাই। যার যার ধর্ম সে পালন করবে, আমরা কাউকে কোনো বাধা দেই না। আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যে কোনো মারামারি আছে নাকি? কথা বলেন, আছে? এই বেঈমানের গোষ্ঠী বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে খারাপ করার জন্যে, আমার সোনার বাংলাদেশটাকে ধ্বংস করার পায়ে তারা করতেছে। আর উল্টা পাল্টা নিউজ দিয়া তাদের সংবাদ চ্যানেলে বাংলাদেশের মুসলমানরা নাকি হিন্দুদের উপরে আক্রমণ করে, এই প্রপাগান্ডা ছড়াইতেছে। আমরা ভারতকে বলে দিতে চাই, বাংলাদেশে জালেমের পতন হয়েছে, সিরিয়াতেও জালেমের পতন হয়েছে, সামনে ভারতেও জালেমের পতন হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্যে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, কারো কোনো বাধা নাই। কিন্তু ইসকন নামের কোন সন্ত্রাসী, ইসকন নামের কোন উগ্রপন্থীরা যদি আমার সোনার বাংলায় কোনো ঝামেলা করতে চায়, কোন সন্ত্রাসীদের জায়গা শান্তির বাংলাদেশে না। কথা বলেন ঠিক কিনা? ভয় পান নাকি আপনারা? কোনো ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। তাকওয়ার সহজ বাংলা হলো আল্লাহর ভয়। তাকওয়ার চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন নবীজির একজন সাহাবী, শুনবেন আপনারা। নবীর একজন সাহাবী তাকওয়ার চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। সাআলা আমিরুল মুমিনিন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু الصحابي الجليل أبي بن كعب رضي الله تعالى عنه। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজির আরেকজন সাহাবী, জলিলুল কদর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও ভাই উবাই ইবনে কাব, বলো দেখি, মা মানাত তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? নবীর সাহাবী উবাই ইবনে কাব মনোযোগ দিয়ে শোনেন, ওমরকে পাল্টা প্রশ্ন করলেন জবাব না দিয়া, ও ওমর, বলেন তো দেখি, আপনি কি কখনো কাঁটাওয়ালা রাস্তা দিয়ে হাঁটছেন? কাঁটাওয়ালা জঙ্গল দিয়ে কখনো চলছেন? ওমরে ফারুক বললেন, হ্যাঁ, কাঁটাওয়ালা রাস্তা দিয়ে আমি চলেছি। এবার উবাই ইবনে কাব আবার জিজ্ঞেস করলেন, কাঁটাওয়ালা রাস্তা দিয়ে যখন আপনি যান, কেমন করে আপনি রাস্তায় চলেন? এবার ওমরে ফারুক দুইটা শব্দ বললেন। কয়টা শব্দ? দুইটা। এক নম্বরে বললেন সান্নারতু, দুই নম্বরে বললেন ওয়াত্তাকাইতু,
আমি যখন কাঁটাওয়ালা রাস্তা দিয়ে যাই, 1 নম্বরে আমি আমার কাপড়টাকে গুটিয়ে নেই, আমার কাপড়ে যাতে কোনো কাঁটা না ঢুকে যায়। 2 নম্বরে আমি আমার পা গুলো বেছে 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 রাস্তায় ফালাই, যাতে করে আমার পায়ের মধ্যে রাস্তার কোনো কাঁটা না ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উবাই ইবনে কাব এবার বললেন, ও ভাই ওমর, ফাযালিকাত তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। তার মানে এই দুনিয়াটা হইলো একটা রাস্তা। এই দুনিয়াটা কি? এই দুনিয়াটা রাস্তা না। মায়ের পেটে ছিলেন, আগে তো ছিলেন রূহের জগতে, এরপরে আসলেন মায়ের পেটের জগতে, এরপরে দুনিয়া নামক জগৎ চলতেছেন, এরপরে যাবেন কবরের জগতে, এরপরে উঠবেন কিয়ামতের ময়দানে, এরপর হবে আসল বাড়ি, সেই বাড়ির নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াটা হলো জান্নাতে যাওয়ার একটা রাস্তা, কারো জন্য জান্নাতে যাওয়ার রাস্তা, আর যারা নাফরমানি করবে তাদের জন্য জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, উবাই ইবনে কাব বললেন, দুনিয়া নামক এই রাস্তাটা দিয়ে যখন আপনি চলবেন, দুনিয়ায় যখন আপনি থাকবেন, আপনার চতুর্দিকে গুনাহের কাঁটা দিয়া ভরপুর। আপনার ডানে থাকবে ঘুষের কাঁটা, আপনার বামে সুদের কাঁটা, আপনার সামনে ফেসবুকের অশ্লীলতার কাঁটা, আপনার পেছনে বেদাতের কাঁটা, আপনার চতুর্দিকে কাঁটায় কাঁটায় ভরপুর। কিন্তু দুনিয়া নামক এই জায়গাটা দিয়া আপনাকে এমন ভাবে চলা লাগবে যাতে করে দুনিয়ার গুনাহের কোনো কাঁটা আপনার গায়ের মধ্যে না ঢুকে যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ব্যবসা করতে গেলে মনে হবে সুদের, যদি একটু টাকা নিয়ে, বেশি টাকা নিয়ে ব্যবসা করি, তাইলে মনে হয় আমার লাভটা আমার বেশি হবে। কিন্তু তাকওয়াওয়ালা মুমিনের অন্তরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি আল্লাহকে ভয় কর, সুদের ব্যবসা ছেড়ে দাও, সুদ খাওয়া ছেড়ে দাও। যদি কেউ না ছাড়তে পারে তাইলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো, বলেন নাউযুবিল্লাহ। সুদ আসেনি আপনাদের নওগাঁতে? এখানেও আছে সুদের ব্যবসা। সুদের সবচাইতে নিম্নমানের গুনাহ হলো আইয়ান কিহা উম্মাহু, নিজের মায়ের সাথে জিনা করা, বলেন নাউযুবিল্লাহ। লম্বা আলোচনার সুযোগ নাই। এই সুদখোরের গোষ্ঠী কিয়ামতের দিন মাতালের মতো উঠবে, মনে হবে যেন জিনে ধরছে। সারা পৃথিবীর মানুষগুলো তাকায় তাকায় দেখবে আর বুঝে যাবে এগুলো হলো মারাত্মক অপরাধী সুদখোরের দল। আল্লাহর নবী সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদের মালামাল বহন যে করে, সুদের সাক্ষী যে দেয়, এই সব ধরনের লোককে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, বান্দা সুদ খেতে পারবে? কথা বলেন, পারবে? ঘুষ মনে হয় খাইতে পারবে? ঘুষ খাওয়া যাবে না। সরকারি চাকরি করলে তো কোনো সমস্যা নেই খাইলে। বেতন এটা তো হচ্ছে একটা নির্দিষ্ট টাকা, কিন্তু টেবিলের নিচ দিয়া না নিয়ে তো সাইন দেয়া যায় না। কথা কয় না? আছে ঘুষখোর, আছে আপনাদের এলাকায়? আল্লাহু আকবার। বেচারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে গেল, চাকরির কোনো খবর নাই। মামু খালু যার আছে তার চাকরি হয়ে যায়। এদেশে যোগ্যতার দাম নাই, টাকার দাম। কথা কোন ঠিক কিনা? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আল্লাহর নবী ঘুষদাতা, ঘুষ গ্রহীতা উভয়কে নবীজি লানত করেছেন, সাবধান। ঘুষ খাওয়াও যাবে না, ঘুষ দেওয়াও যাবে না। তাকওয়াওয়ালা বান্দা যখন হয়ে যাবে,
গুনার কাছে বান্দা যেতে পারবে না, নেকের কাজ বান্দা ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া এমন একটা গুণ, তাকওয়া যখন রাষ্ট্রীয় প্রতিনিধিদের মধ্যে ঢুকে যাবে, তারা রাস্তায় রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মেট্রো রেল ঠিক করতে লাগছে কয় টাকা? কথা কয় না? হ্যাঁ, 30 কোটি না কয় টাকা লাগছে, কিন্তু বলছিল কয় টাকা লাগবে? শোনেন না আপনারা, খবর টবর দেখেন না মনে হয়? হায় হায়, 150 কোটি টাকা নাকি লাগবে। আবার কতদিন যেন ঠিক হতে লাগবে। তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যখন না থাকবে, বান্দা দুর্নীতি তখন শুরু করে দিবে। আর আল্লাহর ভয়ওয়ালারা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, ওই বান্দাদের যারা রাষ্ট্রের মানুষের সেবা হবে, তারা কোনোদিন রডের বদলে রাস্তায় বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক লম্বা কথা, লম্বা আর বলবো না। সাহাবায়ে কেরাম কেমন তাকওয়াওয়ালা ছিলেন, ছোট্ট দুই একটা উদাহরণ দিয়ে আলোচনা সামনে আগাতে চাই। কি বলেন, রাজি আছেন আপনারা? হুজুরে আবার কই সামনে আগাইবো, বেশি আগাবো না। হ্যাঁ, মোটামুটি 20-25 মিনিট বলা যাবে ইনশাআল্লাহ। কথা বলে না, বলা যাবে? এই যে এই দিকের এরা তো কয় না, বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যেই যুগে আল্লাহর নবীজি আসছেন, ওই যুগের মানুষগুলো, নবীজি ওই মানুষগুলোর অন্তরে মেহনত করার আগে ওই যুগের মানুষগুলো ভালো ছিল নাকি খারাপ ছিল? বলেন দেখি। ভালো ছিল না খারাপ ছিল? এমন খারাপ, ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। কোন যুগ বলা হয়? অন্ধকারের যুগ। ওই যুগের মানুষগুলো এমন খারাপ ছিল, ওই মানুষগুলো একজন গর্ভবতী নারীর পেট নিয়ে বাজি ধরতো, ওই পেটের বাচ্চাটাকে চিরে বের করে এরপরে বাচ্চাটাকে মেরে ফেলতো, মাটাকেও মেরে ফেলতো। মানুষগুলো শুধুমাত্র নিজের অপমানের কারণে। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। ওই যুগের মানুষগুলো শুধুমাত্র মেয়ে হইলে পরে মুখ বেজার হয়ে যাইত, জীবন্ত মেয়েটাকে মাটির নিচে পুঁতে দিত। বলেন নাউযুবিল্লাহ। সামান্য কিছু টাকার জন্য এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ লেগে যাইত। এই মানুষগুলোর কাছে যখন আমার নবীজি আসলেন, এই যে ইবতিদায়ী মাদ্রাসায় যে কোরআন পড়ানো হবে, এই কোরআন দিয়া নবীজি তাদের অন্তরে তাকওয়ার মেহনত করলেন, অন্তরটা যাতে তাকওয়াওয়ালা হয়ে যায়। কোরআন দিয়া তাদের অন্তরে তাকওয়ার মেহনত করার কারণে, তাদের তাকওয়াওয়ালা হওয়ার কারণে তাদের অবস্থাটা কেমন হয়ে গেল। ছোট্ট দুই একটা উদাহরণ দেই। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হয়েছেন, মরুভূমির রাস্তা দিয়া সফর করতেছেন। ওনার সাথের যেই খাবার, যেই পানি ছিল, খাবার পানিগুলো শেষ হয়ে গেল। মরুভূমির প্রচন্ড রোদের তাপে পেটের মধ্যে ক্ষুধা, আবার আরেক দিকে প্রচন্ড পিপাসা। কিন্তু মরুভূমিতে কোথায় পানি পাবে? এদিক সেদিক তাকায়, কোথাও পানি নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে পিপাসার্ত, আরেকদিকে ক্ষুধার্ত। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকায় দেখলেন একজন রাখাল ছেলে দেখা যায় অনেকগুলো বকরি চড়াইতেছে। কি চড়াইতেছে? রাখাল ছেলে অনেকগুলো বকরি চড়াইতেছে। মনে মনে একটু আনন্দিত হলেন, চিন্তা করলেন রাখাল ছেলেটারে পাওয়া গেছে। এখানে অনেকগুলো বকরি এমনও আছে যেগুলোর ওলানটা দুধ দিয়া পরিপূর্ণ। রাখাল ছেলেটার কাছে গিয়ে যদি একটা গ্লাস দুধ পাওয়া যায়, তাইলে ছাগলের দুধ বড় ঘন হয়। একদিকে যেমন পিপাসাও মিটবে, আর একদিকে আমার পেটের ক্ষুধাটাও নিবারণ হয়ে যাবে। এই চিন্তা করে উনি চলে গেলেন রাখাল ছেলেটার কাছে। রাখাল ছেলে কিন্তু ওমরে ফারুককে চিনেন না, কারণ ওই যুগে তো আর ফেসবুক ছিল না, আর মোবাইল আর ইউটিউব আর টেলিভিশন ছিল না।
রাখাল ছেলের কাছে গিয়া খলিফা বলতেছেন, এরে রাখাল, আমি বড় ক্ষুধার্ত, বড় পিপাসার্ত মানুষ রে বাবা। তোমার কাছে অনেকগুলো দুধওয়ালা বকরি দেখা যায়, যদি আমারে একটা গ্লাস দুধ দিতা, আমার পেটের ক্ষুধাটাও মিটত, আমার পিপাসাটাও নিবারণ হইতো, দেয়া যাবে এক গ্লাস দুধ। আমি মুসাফির মানুষ। রাখাল ছেলেটা ডাক দিয়া বলতেছে, ওগো মুসাফির, আপনাকে আমি চিনি না, আপনার নামও জানি না, কোথায় আপনার বাড়ি তাও জানি না, তবে আপনি আমার কাছে এক গ্লাস দুধ চেয়েছেন, যদি আমি দিতে পারতাম আমার কাছে বড় ভালো লাগতো, আপনার মেহমানদারি করতে পারলে আমার কাছে বড় ভালো লাগতো, কিন্তু আমার কাছে যেই ছাগলগুলো দেখতেছেন, এই ছাগলগুলো একটার মালিকও আমি রাখাল না, এগুলো আমি যেই মালিকের চাকরি করি ওই মালিকের ছাগল, আর আপনাকে যে দুধ দিব, আমার মালিকের অনুমতি নাই কাউকে এক গ্লাস দুধ দেওয়ার, আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না। ওমরে ফারুক চিন্তা করলেন, কি ব্যাপার, এই রাখাল দেখা যায় মালিকের বড় আমানতদার গোলাম, আমানতদার কর্মচারী। ওমরে ফারুক চিন্তা করলেন, আসলেই আমানতদার নাকি পয়সা দিলে আমানতদারি তাকওয়া নষ্ট হয়, এটা একটু পরীক্ষা করে টেস্ট করে দেখা দরকার। সুবহানাল্লাহ পড়েন না সুবহানাল্লাহ? কারণ কখনো কখনো মানুষের তাকওয়া, মানুষের ঈমান, মানুষের আমানতদারি টাকার কাছে বিক্রি হয়, দেখেন নাই মনে হয় আপনারা? বিশাল বড় অপরাধী, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করার কারণে অপরাধী বুক উঁচু করে, গলা উঁচু করে ঘুরে বেড়ায়, আর কত নিরপরাধ মানুষগুলো জেলখানার মধ্যে পচে, কি বলেন, আছে না নাই? আরো সহজ উদাহরণ দিলে বুঝবেন। আমরা তো রাস্তায় চলাফেরা করতে হয়, কখনো কখনো তো এমন হয় গাড়ির স্পিড বেশি হয়ে যায়, ক্যামেরা লাগানো আছে, স্পিড বেশি হলে পরে আইনের লোকেরা গাড়িটা থামায়া দেয়, মামলা হয়ে যাবে, কিন্তু ড্রাইভার যদি চালাক হয়, পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে যদি আইনের লোকেরা হাতে দেয়, বিশাল মামলা 1000 টাকায় মুহূর্তের মধ্যে খালাস হয়ে যায়, আছে না নাই? হযরতে ওমর চিন্তা করলেন, তাকওয়া তো মানুষের টাকার কাছে বিক্রি হয়, রাখাল ছেলেটাকে একটু টাকার অফার দিয়া টেস্ট করে দেখি, আসলেই তাকওয়াওয়ালা, আসলেই আমানতদার নাকি ভুয়া আমানতদার। এবার ওমরে ফারুক বললেন, ও রাখাল, তুমি তো গরিব মানুষ, তোমার টাকার বড় প্রয়োজন, আমার দুধের বড় প্রয়োজন, এই নাও এতগুলো টাকা তোমাকে দিব, অনেকগুলো দিরহাম দিনার অফার করলেন, এই টাকাগুলো তোমাকে আমি দিতে চাই, বিনিময়ে আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, বিকাল বেলায় যখন মালিকের কাছে তুমি ছাগলগুলা নিয়ে যাইবা, তখন মালিককে বলবা একটা ছাগল বাঘ আক্রমণ করে খেয়ে ফেলছে, বুদ্ধিও শিখাই দিতেছে, একটা ছাগল কি করছে, বাঘে খেয়ে ফেলছে। ওই সময়ে অবস্থাটা এমন ছিল, বাঘ আক্রমণ করে বকরি খেয়ে ফেলাটা মাঝে মাঝে এরকম ঘটনা ঘটতো, স্বাভাবিক ছিল। এবার রাখাল ছেলেটা এতক্ষণ স্বাভাবিক অবস্থায় ছিল, এখন একটু কেমন যেন রাগান্বিত হয়ে গেল। এতক্ষণ স্বাভাবিক ছিল চেহারাটা, এখন যেন চোখগুলো একটু বড় বড় হয়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু চোখটা বড় বড় করে তাকাইলেন, তাকায়া বললেন, মুসাফির, কোথায় আপনার বাড়ি আমি জানি না, কে আপনি তাও আমি চিনি না, বুদ্ধি তো আমাকে ভালোই শিখায়া দিলেন, আমার মালিক আমাকে বড় বিশ্বাস করে, আমি যদি বিকাল বেলায় গিয়া মালিককে বলে, মালিক একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, আমার মালিক তো দেখেও নাই, মালিক আমার কথা খুব বিশ্বাস করবে, আমাকে অবিশ্বাস করবে না, কিন্তু ও মুসাফির, তোমার কাছে আরেকটা কথা জানতে চাই, আমার মালিকের আরেকজন মালিক আছে, যিনি আমারও মালিক, তোমারও মালিক, আমার মালিকেরও মালিক, আমার আল্লাহ। বলো দেখি, ফাআইন আল্লাহ,
আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহর চোখ ফাঁকি দিয়া কি আমি তোমাকে একটা ছাগল দিতে পারবো? কিয়ামতের দিন আমার মালিকের দরবারে আমি দাঁড়ায় কি জবাব দিব? এমন একটা জবাব শিখায় দিয়া তোমার যতগুলো ছাগল মন চায় ততগুলো ছাগল তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এখন তো দোকানওয়ালা কর্মচারী রাখছে, 5 বছর পরে পুঁজি খুঁজে পায় না। কি বলেন, আছে না নাই? আমাদের দেশে বহু নামাজি মুসলমান আছে, বহু ইমানওয়ালা মানুষ আছে, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু মানুষের হক নষ্ট করে। কি বলেন, আছে না নাই? এই নামাজ সব দিয়ে দিতে হবে যার হক নষ্ট করছেন তারে কিয়ামতের দিন। বিশ্বাস হয় না আপনাদের? রসুলের সত্য হাদিস, বহু নামাজ নিয়ে উঠবে, বহু দান নিয়ে উঠবে, বহু আমল নিয়ে উঠবে আল্লাহর কাছে, কিন্তু যাদের হক নষ্ট করছে তারা দাঁড়ায় যাবে, ও আল্লাহ, আমার দোকানের কর্মচারী ছিল, সব খায়া শেষ করছে, 5 বছর পরে আমি পুঞ্জে খুঁজি পাই নাই, আমার সম্পদ, আমার জমি এমনি ছিল না, এই লোকটা জমিদার ছিল, জমির আইল ঠেলতে ঠেলতে আমার যা ছিল তারও অর্ধেক গায়েব করে ফেলাইছে। কি বলেন, আছে না নাই? জমির আইল ঠেলেনি আপনাদের দেশে? আহা, আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় এমন এক জিনিস বান্দাকে গুনাহ থেকে বাঁচায় দিবে। ওমরে ফারুক এবার গোলামকে, রাখাল ছেলেটাকে ডাক দিয়া বললেন, এরে রাখাল, তুই কি আমারে চেনো নাকি? ওমরে ফারুক আবেগ আপ্লুত হয়ে গেছেন, বলে, আমি হইলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাখাল ছেলেটা কথা শুনে থরথর করে কাঁপতে শুরু করেছে। ওমরে ফারুক রাখাল বুকে নিয়ে বলে, হে রাখাল, তোমার মতো রাখাল যদি আমার রাষ্ট্রে থাকে, আল্লাহ আমার রাষ্ট্রে বরকত দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার রাষ্ট্রে আল্লাহ আল্লাহর গজব দিবেন না, আমার রাষ্ট্রে আল্লাহ আল্লাহর আযাব দিবেন না, রাষ্ট্রটাকে আল্লাহর রহমত দিয়া ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঘটনা তো আপনারা জানেন, কিন্তু শিক্ষা নেন না। আমার মা বোনেরা, ভালো করে কানের মধ্যে ঢুকান, ওমরের সেই ঘটনা কি শুনেন নাই? রাতের বেলায় ওমরে ফারুক মানুষের